হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি চিন্তিত কেন জানেন? আমার আজকে ইনকিউবেটরে পুরো 100 ডিম নষ্ট হয়ে গেছে। আজকে ভেঙে দেখবো বাচ্চা কি আছে কিনা। আর আমি একটা একটু ভাঙতেছিলাম, দেখি তো সবগুলো ডিম জমে পচে একবারে বেরেস্তায় একটা গন্ধ বাড়াইছে। মাঝখানে আমার মেয়েটা আইছে, আমি সরাই দিবা চাইতেছে কিন্তু সরতেছে না, ডিম ভাঙা দেখে দেখতে চাইতেছে। আমি তো আমাকে বললাম সরাই নেওয়ার পরে দেখেন কি অবস্থা, ডিম জমট বাইন্দা একবারে আমার 100টা ডিমই একবারে বৃথা। টাকা একটু একটু করে জমায় ইনকিউবেটর কিনলাম, ডিম কিনলাম, তারপরে আমার সাকসেসফুল হতে পারলাম না, একটা বাচ্চা ফুটাইতে পারলাম, অনেক অনেক কষ্ট। আপনারা যারা ইনকিউবেটর কিনতে চাবেন কিংবা করবেন, অভিজ্ঞতা না থাকলে ইনকিউবেটর কিনে বাচ্চা তুলাইতে পারবেন না। তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক রাখতে পারিনি বিদায় আমার অনেক লস হয়ে গেল। প্রায় 500 টাকার ডিম আমার আর ইনকিউবেটর কিনছি 1500, প্রায় ধরেন 2000 টাকা খরচ হয়ে গেছে আমার। পাশাপাশি আরও আমি ইনকিউবেটরটা অর্ডার দিছিলাম, আস্তে আস্তে মনে করেন যে আমার ডেলিভারি চার্জও নিছে 400-500 টাকা, 2000 টাকা পড়ে গেছে, 2000 2500 টাকার মতো হয়ে গেছে। আমরা ব্যাচেলার পোলাপান এবং কি একবারে লসের পথে গেলাম গা। কিন্তু দেখতেছি একটা ডিমের মধ্যে বাচ্চার কোনো আকৃতি এবং ভঙ্গি বাচ্চা হয় হবে তো দূরের কথা, একটু রক্ত জমট করে একটা কিছু দেখাও যায় না যে ডিমের মধ্যে বাচ্চা আসিল কিংবা জন্মনিত দুই একটাতে মধ্যে। প্রত্যেকটা আমি ফাইটা দেখাবো আজকে আমার লাইভে, দেখতে থাকেন। তো আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার অনেক ভাইরা যেন বেঁচে যেতে পারে ইনকিউবেটর কেনার হাত থেকে। যারা অভিজ্ঞতা নেই তারা ইনকিউবেটর কিনবেন না। তাপমাত্রা এবং কি কন্ট্রোল না করতে পারলে আর্দ্রতা, তাহলে আপনার ডিম এবং কি সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন কি অবস্থা, পচে একটা আমার মানে এই গন্ধর সাথে আমার টাকাগুলো উড়ে গেতেছে। এরকম আমার কষ্ট মনে হইতেছে, আমার মানে কথা বলবো যে আমার খুব কান্না করা মন চাইতেছে। তো আমি আর কি তো আপনারা দেখতে থাকেন। তো আমার অবস্থা খুব টাইট। যারা ইনকিউবেটর কিনবেন কিনেন না, ও না থাকলে বড় ইনকিউবেটর 20,000 15,000 টাকা ইনকিউবেটর কিনলে সে সফল হতে পারেন।